স্বাধীনতার পর থেকে আজ অবধি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, কোনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আজ অবধি নিশ্চিত হয়নি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতৃবৃন্দ এই মাদকের আখড়াগুলো পরিচালিত করতেন এবং এটি তাদের একটি মৌলিক আয়ের উৎস ছিল বলে আমরা জানি। কিন্তু বর্তমান অভ্যুত্থান পরবর্তী সরকার এই মাদকের আখড়া তো বন্ধ করেননি। কতিপয় ছাত্র সংগঠন এবং কতিপয় শিক্ষক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই পদক্ষেপে বাধা সৃষ্টি করে। আপনারা সকলে অবগত আছেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে সোহরাওয়ার্দী উদ্যানে হত্যা করা হয়েছে। আমরা প্রথমতেই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপীঠ হওয়ার দরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা জানেন রাজনৈতিক কারণে হোক এবং সামাজিক পারিপার্শ্বিক কারণে হোক একটু আলাদা গুরুত্ব বহন করে। সোহরাওয়ার্দী উদ্যান গত সরকারের আমল থেকেই মাদকের জুয়ারিদের আখড়া হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। গত সরকারের আমলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতৃবৃন্দ এই মাদকের আখড়াগুলো পরিচালিত করতেন এবং এটি তাদের একটি মৌলিক আয়ের উৎস ছিল বলে আমরা জানি। কিন্তু বর্তমান অভ্যুত্থান পরবর্তী সরকার এই মাদকের আখড়া তো বন্ধ করেননি। এর সাথে কারা জড়িত আছে সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আমরা মনে করি এটি আপনারাই বের করে আনবেন। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটি অনিরাপদ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে। আমাদের আজকের ব্রিফিংয়ের মৌলিক উদ্দেশ্যই ছিল দুটি। প্রথমত হচ্ছে চলমান পরিস্থিতি নিয়ে আমাদের মৌলিক কথাগুলো আপনাদের সামনে বলা এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরা। আমরা দেখেছি যে তোফাজ্জল হত্যাকাণ্ডের পর থেকে, বা আমরা যদি আরও আগে যুক্ত করি যে স্বাধীনতার পর থেকে আজ অবধি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, কোনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আজ অবধি নিশ্চিত হয়নি, সে যে রাজনৈতিক দলেরই হোক। আমরা সেই জায়গা থেকে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি করছি। সাম্যর একটি রাজনৈতিক পরিচয় থাকা সত্ত্বেও সবার ঊর্ধ্বে আমরা মনে করি তিনি এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে সহযোগিতার মনোভাব নিয়ে আমাদের সাথে অগ্রসর হয়, কিন্তু আমরা দেখেছি কতিপয় ছাত্র সংগঠন এবং কতিপয় শিক্ষক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই পদক্ষেপে বাধা সৃষ্টি করে এবং ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এবং আপনারা সকলে অবগত আছেন যে বিশ্ববিদ্যালয়ের ভিসি চাইলে একক সিদ্ধান্তে সকল কার্যক্রম বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না, এবং এর ফলে আজকে সাম্যর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তখন যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যেত এবং বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারতেন, সোহরাওয়ার্দী উদ্যানকে মাদকের আখড়া মুক্ত করতে পারতেন, তাহলে হয়তো আজকে আপনাদের সামনে আমাদের ব্রিফিংয়ে বসতে হতো না। সোহরাওয়ার্দী উদ্যান গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন এবং ঠিক শাহবাগ থানার নাগের ডোগায়। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদত্যাগ করতে হয় বা ভিসি এবং প্রক্টরকে পদত্যাগ করতে হয়, কেন ওই রাজনৈতিক দল সমর্থিত প্রভিসি এবং রেজিস্ট্রার্ড মহোদয় পদত্যাগ করবেন না? আমরা এটাকে পক্ষপাতমূলক দাবি মনে করছি। এবং যদি এটাকে ন্যায্য আন্দোলন আকারে নিয়ে যেতে হয়, অবশ্যই শাহবাগ থানার কর্মরত কর্মকর্তা এবং গণপূর্ত মন্ত্রণালয় এখানে দায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে সরাসরিভাবে দায়ী নয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে আরও কঠোর এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে আজকে আমরা আমাদের দাবিগুলো উত্থাপন করেছি এবং আমাদের মৌলিকভাবে আমরা 7টি দফা আজকে পেশ করেছি। আমি চাচ্ছি যে আমাদের এই অংশটি আপনাদের পড়ে শোনাতে। আমরা দাবি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হিসাবে সাম্য হত্যার সাথে জড়িত সকল আসামির বিচার নিশ্চিত করতে হবে এবং সোহরাওয়ার্দী উদ্যানে যারা মাদক ব্যবসায়ী আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। শাহবাগ মোড় হতে হাইকোর্ট শিক্ষা চত্বর সংলগ্ন আলাদা সড়ক নির্মাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণভাবে বহিরাগত মুক্ত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে সড়কগুলো আছে সেই সড়কগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হিসেবে ন্যস্ত করে কাজ করতে হবে। আমাদের 3য় দফা দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিশেষত সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন যে গেট আছে এটিকে উঁচু প্রাচীর করে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করতে হবে। আমাদের এরপরের দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে ভবঘুরে ভিক্ষুক এবং মাদকাসক্ত ব্যক্তিরা ঘোরাঘুরি করে, যার ফলে আমাদের নারী শিক্ষার্থীরা এবং অন্যান্য শিক্ষার্থীরা অনিরাপদ জীবনযাপন করছে, সেই জায়গায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেসব অনিবন্ধিত রিক্সা এবং ইজি বাইক আছে সেগুলোকে নিবন্ধনের আওতায় এনে একটি সুষ্ঠু সড়ক ব্যবস্থাপনা দাঁড় করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, বিশেষত নারী হলগুলোর সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং
নিরাপত্তা আরও জোরদার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বারগুলো আছে সে জায়গায় তল্লাশি চৌকি স্থাপন এবং একটি নির্দিষ্ট সময়ের পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্যতীত বাকিদের চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। সর্বোপরি বাংলাদেশ ছাত্রপক্ষ এই দাবি করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ আবাসস্থল এবং শিক্ষার পরিবেশ নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সরকারকে এবং অন্যান্য যেসব ছাত্র সংগঠনগুলো আছেন এবং অংশীদাররা আছেন সকলে সম্মিলিতভাবে কাজ করে আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার পুরনো গৌরব ফিরে পাক।